মাঝে মধ্যে কাজের চাপে আমি অনেক কিছু ভুলে যাই, তাই মহিলা চেয়ারম্যান আমাকে কল দিয়ে বললেন ছোট মেম্বার সাহেবের ওষুধ নিয়ে আসার জন্য। বুঝতে পারলাম বয়সের কারণে আমি সবকিছু এখন ভুলে যাই। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে। তাই ঝটপট দেরি না করে চললাম ললনার কাছে, কারণ ললনার কাছেই ছোট মেম্বার সাহেবের হেলথ কার্ড। আর ললনার দরজা খুলেই নিয়ে নিলাম ছোট মেম্বার সাহেবের হেলথ কার্ড। আর এটাই হচ্ছে সেই হেলথ কার্ড। কিন্তু আমি জানি কি ভুলে যাচ্ছি, আরে আমার মানিব্যাগ। তাই নিয়ে নিলাম আমার টাকার থলে। অনেকে হয়তো বলতে পারেন আমি কেন হেঁটে যাচ্ছি। হেঁটে যাওয়ার কারণ হলো আমার বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব বেশি দূরে নয়। যদি হেঁটে না যাই তাহলে অনেক কিছু মিস করব। তাই সবুজ বালকের মতো হাঁটি হাঁটি পা পা করে চললাম হসপিটালের দিকে। হঠাৎ করে দেখতে পেলাম একটি লাল বোর্ডের মধ্যে একজন হেঁটে যাচ্ছে। তখন গুগল সাহেবকে জিজ্ঞাসা করলাম এটা কি। তখন তিনি বললেন এটা হচ্ছে রাস্তা পারাপারের চিহ্ন। তাই আমিও রাস্তা পারাপারের জন্য দাঁড়ালাম এবং ভদ্র বালকের মতো বামের দিকে তাকিয়ে ঝটপট করে রাস্তা পাড়ি দিলাম। আমার অনেক এলাকাবাসী জিজ্ঞাসা করতে পারেন তাহলে আমি কেন ডান দিকে তাকালাম না। আরে ভাই, এটা শুধু ওয়ান ওয়ে, শুধু বাম দিকে তাকাতে হয়। আর এত বড় যুদ্ধের পর আমিও চললাম সেই হসপিটালের দিকে, কারণ দেরি করা যাবে না। যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি চলে আসবো। আর আমার মুখ দেখে আপনারা বুঝতে পারছেন আমি কতটুকু উল্লাসিত। আর এই সেই আলমিরা, আর এই সেই হসপিটাল। হসপিটাল যেন নয়, এক শপিং মলের পার্কিং। হসপিটাল আর শপিং মলের মধ্যে কোনো পার্থক্য নেই। হসপিটাল গুলো দেখলেই মনে অনেক শান্তি চলে আসে। তাই আমার মুখখানা দেখিয়ে বুঝাতে চেষ্টা করলাম এখানে বইয়ের থেকে ভালো লাগাটা কাজ করছে বেশি। আর এটাই হচ্ছে সেই প্রবেশদ্বার। আর প্রবেশদ্বার যদি এমন হয় তাহলে ভিতরটুকু কেমন হতে পারে আপনারা একটু চিন্তা করে দেখেন। আর এমন আধুনিক যে সিরিয়ালের জন্য নাম লিখতে হয় না, টিকিট নিলেই চলে। আর এটা হচ্ছে সেই টিকিট মেশিন। নাম্বার দেখে মাথায় হাত, তারপরও কি করতে হবে, বসতে হবে। তাই আমিও গিয়ে বসে বললাম ভালোভাবে। অনেকেই বলতে পারেন তাহলে হাসপাতালের কেন বেশি ভিডিও নেই। কারণ হচ্ছে হাসপাতালের ভিতরে ভিডিও বা ছবি তোলা নিষেধ। আর আমিও টিকিট চেঞ্জ করে 102 নিয়ে নিলাম এবং অপেক্ষা করছি সিরিয়াল কখন আসার জন্য। কিন্তু সিরিয়াল আসার আগেই আমার অন্য একটা ডিউটি চলে আসলো। তাই আমিও চললাম আবার বাড়ির উদ্দেশ্যে। আমি সেই শপিং কমপ্লেক্স তথাকথিত হাসপাতাল ছেড়ে চললাম বাড়ির দিকে। আর মনের মধ্যে অনেক ক্ষোভ যে একটি কাজ শেষ হতে না হতে আরেকটি কাজ শুরু হয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে প্রবাস জীবন, কারণ কখন কোন সময় কোন কাজ আসে আপনি নিজেই বলতে পারবেন না। তাই আমিও তাড়াতাড়ি চললাম বাড়ির উদ্দেশ্যে, কারণ 2 মহিলা মেম্বারের টিচার আমার জন্য অপেক্ষা করছে। ওনাকে নিয়ে দিয়ে আসতে হবে ওনার বাড়িতে। তাই আমার কালো অমাবস্যার মুখখানা দেখিয়ে কষ্ট, আবেগ সবকিছু একসাথে নিয়ে এসে পড়লাম বাড়ির পাশে। তাই প্রিয় এলাকাবাসীদের বলবো ভালো করে পড়ালেখা করুন, নতুবা আমাদের মতো এভাবে কষ্ট করতে হবে। আজ আর নয়, আপনাদের কাছ থেকে বিদায়। আসসালামু আলাইকুম।